হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে রুই মাছ রান্না করাটা শেয়ার করব। এখানে ফার্স্টে আমি কড়াইতে তেল, পেঁয়াজ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, সাথে রসুনটা দিয়েছি। রসুনটা দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে রান্না করব, ভাজি করব, যাতে করে রসুনের কাঁচা একটা ফ্লেভার সেটা যেন না থাকে, তার জন্য ভালো করে এটা ভেজে নিব। দেন আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার ফ্যামিলি কাঁচামরিচ মানে ঝালটা একটু বেশি পছন্দ করে, তার জন্য আমি এখানে সাথে সাথে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। যদি আপনারা না চান তাহলে না দিতে পারেন। আর এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি, যেটার মধ্যে সকল ধরনের মশলা রয়েছে মোটামুটি, তার জন্য আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। তারপর আমি এখানে ধুয়ে রাখা মাছগুলো এক এক করে সবগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলোকে ভালো করে মিক্স করতেছি যেন সবগুলো ভালো করে মিক্স হয় এবং মাছের মধ্যে ভালো করে ফ্লেভারটা, মশলার ফ্লেভারটা প্রবেশ করতে পারে। মশলার সাথে মাছগুলো মেশানোর পরে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কষাবো যেন মাছটা যেন পোড়া না যায়, তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি বেশি করে পানি দিয়েছি এখানে লাস্ট বারের মতো রান্না করার জন্য, মাছটা যেন পুরোপুরি রান্না হয়ে যায়। দেন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার মাছটা এখানে রেডি। তারপর আমি এখানে ধনেপাতা দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ ধনেপাতার অন্যরকম একটা ফ্লেভার মাছটাকে আরও বেশি সুস্বাদু করে ফেলবে। এভাবেই আমার রুই মাছ রান্নাটা কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ দেখার জন্য।